এই যে ফোনের ব্যাকে দেখুন এখনো নোটিফিকেশন লাইট জ্বলছে, আর এই জিনিসগুলোই তো আমরা চাই আসলে। আরে ভাই, একদিকে তো ফোনের দাম বাড়ছে, অন্যদিকে ফোন রিলিজ হওয়া বন্ধই হচ্ছে না। প্রতিটা কোম্পানি একের পর এক ফোন লঞ্চ করছে এবং সেই ভিড়ের মধ্যে একটু অন্যরকম, একটু আলাদা একটা ফোন লঞ্চ হয়েছে, Realme 16X। Realme ইদানিং বেশ কিছু ফোন বার করেছে যেগুলো মার্কেটে চলেছে, আপনারা পছন্দ করেছেন, কারণ কোথাও গিয়ে ভ্যালু ফর মানি হয়েছে, কোথাও ব্যাটারিকে টার্গেট করা হয়েছে, তো কোথাও পারফরমেন্সকে, কোথাও ডিজাইনকে, কোথাও সফটওয়্যারকে। তো আলটিমেটলি Realme যে 16X ফোনটা নিয়ে আসলো, এক্স ফ্যাক্টর আছে কিছু এর মধ্যে। আমরা তাহলে আজকের ভিডিওতে সেটাই দেখি, আর দেরি করে লাভ নেই, চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই ডিজাইনের কথা বলি। Realme 16X এর এই ডিজাইনটা দেখুন, ব্লুমিং টেক্সচার, শিমার কোটিং আর মেটাল ডেকোরেশন মিলিয়ে একটা অন্যরকম ভাইব দিচ্ছে। ব্যাক প্যানেলটা এমন যেন মনে হচ্ছে এটা ফুল ফুটে উঠছে বা কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট। আলো পড়লে না এই টেক্সচারটা সফটলি একটা শিফট করছে, যেন সূর্যের আলোয় ফুল ফুটছে। আর সেটার জন্যই রিয়েলমি বলে গ্রোথ ইন ব্লুম। এই কালারটা গ্লোরি হোয়াইট। আরো একটা কালার আছে এন্ডুরেন্স ব্রাউন। ফোনটার ওজন 217 গ্রামের মতো, খুব একটা পাতলা নয় ফোনটা, আবার খুব একটা মোটাও নয়, 8.8 মিলিমিটারের মতো। কিন্তু একটা ফোনের ব্যাক প্যানেলের দিকে তাকিয়ে আমরা সময় কাটাই না, আমরা যেটার দিকে তাকাই ফোনের ডিসপ্লে সেটা কেমন হচ্ছে। 144 হার্জের আলট্রা ব্রাইট প্যানেল, মানে 1200 নিট পিক ব্রাইটনেস আছে। সূর্যের নিচেও ক্লিয়ার, স্ক্রলিং একদম স্মুথ। 6.8 ইঞ্চির এই বড় সড়ো এলসিডি প্যানেলটা কিন্তু এইচডি প্লাস। হ্যাঁ, এইচডি প্লাস এরও অ্যাডভান্টেজ আছে, মানে ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে। না হলে অবশ্যই এত বড় ডিসপ্লে ফুল এইচডি প্লাস হলে মজাই এসে যেত। এবার ক্যামেরা সেকশনে চলে আসি। রিয়েলমি বলছে তারা এখানে নাকি প্রো লেভেলের এআই ক্যামেরা দিয়েছে। এআই কি ক্যামেরাতে সত্যিই কাজ করে? দেখুন, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এআই মেন ক্যামেরা বলে রিয়েলমি বলছে তাকে। মোশন ফটো তোলে, আমরা বেশ কিছু ডে লাইটে ফটো তুলেছি, লো লাইটেও বেশ কিছু ফটো তুলেছি। ফটোর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখেছি, সেখানেও ছবির কোয়ালিটি বেশ ভালোই এসেছে। বিশেষ করে এই দামের পক্ষে ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন চলে যায়। তবে হ্যাঁ, ফেস কিন্তু সফট করে দিচ্ছে। তবে রিয়েলমি আবার এআই দিয়ে এখানে দিয়েছে এআই আলট্রা ক্ল্যারিটি, ছবিতে ডিটেলস যোগ হয়ে যাবে। এআই গ্লেয়ার রিমুভার, মানে যা কিছু রিফ্লেকশন আসবে, চকচক করবে, সেগুলোকে ঠিকঠাক রিমুভ করে অ্যাডজাস্ট করবে। আর এআই ইরেজার দিয়ে তো অবজেক্ট মুছে ফেলা যায়। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা কিছু ছবি তুলেছি, স্যাম্পল আপনাদের জন্য রইল। ভিডিওর ক্ষেত্রে সামনে পিছনে দুদিকের ক্যামেরা দিয়েই 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও স্যাম্পল দেখে আপনারাই বলুন কেমন আসছে। রিয়েলমি এখানে রিয়েলমি UI 7.0 দিয়েছে অ্যান্ড্রয়েড 16 এর উপর। ফ্লাক্স ইঞ্জিন আর ফ্লাক্স অ্যানিমেশন সেগুলো এখানে আছে। আর AI বুস্ট 3.0, অ্যাপ সুইচ করতে, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফ্লাক্স অ্যানিমেশনের নতুন যে আইকনগুলো, ফ্রস্টেড গ্লাস এফেক্ট, সব মিলিয়ে এই ইউআইটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। রিয়েলমি এখানে এক্সটেন্ডেড ইউজ কেয়ার দিয়েছে, ব্ল্যাক টেন্ট এক্সটেন্ডেড ইউজ কেয়ার, 5 বছরের স্মুথ পারফরমেন্সের জন্য। মানে রিয়েলমি গ্যারান্টি দিচ্ছে 60 মাস এটা ফ্লুয়েন্টলি পারফরমেন্স দেবে। এই যে ফোনের ব্যাকে দেখুন এখনো নোটিফিকেশন লাইট জ্বলছে, আর এই জিনিসগুলোই তো আমরা চাই আসলে। স্মার্টফোন কোম্পানিগুলো কেন যে নোটিফিকেশন লাইট দেওয়া বন্ধ করে দিল, তবে যাই হোক না কেন, এখন ফোনে আমরা আবার এটা পাচ্ছি, এটা কাজের জিনিস। কিন্তু এর থেকেও যে জিনিসটা বেশি কাজে লাগে, আমার মনে হয় একটা স্মার্টফোনে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তার ব্যাটারি। এই ফোনে রিয়েলমি 7000 mAh ব্যাটারি দিয়েছে, এবং সেটা একদিন তো বটেই, হয়তো দুদিনও চলে যাবে কারোর। কিন্তু এরকম বড় ব্যাটারি দিলেই তো সত্য হলো না, ব্যাটারিটাকে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো রিয়েলমি করেছে কি, এই বড় ব্যাটারির সাথে সাথে এখানে 6 বছর ব্যাটারি ভালো থাকবে এরকম একটা আশ্বাস দিচ্ছে আমাদের। ইউ ব্যাটারি স্ট্যান্ডার্ড পাস করে এসেছে এটা, মানে মোটামুটি 1600 সাইকেল অব্দি চার্জ সাপোর্ট করবে। সাধারণত করে কত 800। রিয়েলমি বলছে 6 বছরের পরেও 80% ব্যাটারি হেলথ থাকবে নাকি। 7000 mAh এর 80% কত? 6000 mAh? কমেন্টে লিখে জানাবেন। ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু যেহেতু এআই এসে গেছে, এআই পাওয়ার অপটিমাইজ করেছে রিয়েলমি এখানে। প্রতিদিন অতিরিক্ত 450 mAh ব্যাটারি সেভ হচ্ছে শুধু এআই এর জন্য। অর্থাৎ এই ফোনটা এক্সট্রা অন্তত 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এআই এর জন্য। মানে এআই আজকালকার দিনে কাজে লাগছে সবকটা ব্যাপারে। হোম স্ক্রিনে উইজেটস আছে যেটা দেখাচ্ছে রিয়েল টাইমে যে এআই এর জন্য কতটা ব্যাটারি সেভ হলো। এবং তার একটা বড় কারণ যে এই ফোনে 45 ওয়াটের হুক চার্জিং দেওয়া হচ্ছে। এটা যদি 120 ওয়াট হতো আমাদের টেনশন থাকতো, 18 ওয়াট হলে আমাদের পছন্দ হতো না। 45 ওয়াট, যেটা আমি বরাবর বলছি যে আমাদের কাছে এটা একটা সুইট স্পট। ধরুন এই ব্যাটারিটাকেই আমরা যদি 5 মিনিট চার্জ দিই, তাহলে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো আমরা এই ফোন দিয়ে শুধু কথা বলতে পারবো। এবং চার্জিং এর কথা বললেই আজকাল যে কথাটা মনে আসে, রিভার্স চার্জিং হবে, বাইপাস চার্জিং হবে। ইয়েস, এখানে ওই দুটো জিনিস রয়েছে। 6.5 ওয়াটের রিভার্স চার্জিং আর বাইপাস চার্জিং এর কথা যেখানে আসলোই, যে জিনিসটা সাধারণত গেমিং এর সময় কাজে লাগে সেটার কথা একটু বলে নি। ব্যাটেল গ্রাউন্ড মোবাইলে আমরা এভারেজ মোটামুটি 60 FPS তো পেয়েছি। 11 ঘন্টার মতো গেম প্লে করা গেছে, এবং দীর্ঘক্ষণ গেম খেলার পরও এই 40-42 ডিগ্রির বেশি কিন্তু টেম্পারেচার হয়নি। এবং ফ্রি ফায়ারও প্রায় একই ব্যাপার, বরঞ্চ ফ্রি ফায়ার খেলতে গিয়ে আমরা দেখেছি যে আরো বেশিক্ষণ ব্যাটারি চলছে।
চলছে। আর রিয়েলমি এই গেমে স্টেবল ফ্রেম পাওয়ার জন্য জিটি বুস্ট দিয়ে দিয়েছে, একদম স্মুথ গেমিং হবে। অ্যাভারেজ ফ্রেম রেটের যে স্টেবিলিটি সেটা বেড়ে যায়। এছাড়া এখানে টাইটান ব্যাটারি সেফটি সিস্টেম দেওয়া হয়েছে এবং রিয়েলমি এখানে হাইপার কুলিং দিয়েছে। এখানে সেগমেন্টের সব থেকে বড় 5300 মিলিমিটার স্কোয়ার এয়ার ফ্লো ভিসি কুলিং দিয়েছে রিয়েলমি, যাতে এই ফোনটা ঠান্ডা থাকে। এবং সব থেকে বড় কথা, এআই নেট পাইলট থাকার ফলে এই ফোনটা কিন্তু মিড বাজেটের ফোন হওয়া সত্ত্বেও আমাদেরকে হতাশ করেনি। ডে টু ডে লাইফে ভালো তো পারফর্ম করছেই, গেমিংও বেশ ভালোভাবে চালিয়ে দিচ্ছে। যদিও এখানে প্রসেসর কিন্তু আছে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6300 প্রসেসর, সাথে NVIDIA4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ, আপ টু 18 জিবি অব্দি ডাইনামিক র্যাম আছে, 256 জিবি রম আছে। আর দেখুন এইসব কথা বলতে বলতে ডিউরেবিলিটির কথা তো বলাই হয়নি। IP65 রেটিং আছে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে, ভেজা হাতে বা বৃষ্টিতে ইউজ করার জন্য রেন টাচ মোডও দেওয়া হয়েছে। তো সাউন্ড কেমন আমরা একবার দেখে নিই। 400% অব্দি সাউন্ড আসছে, তবে হ্যাঁ সিঙ্গেল স্পিকার, একটাই স্পিকার আছে। এবার তাহলে ভিডিও শেষে আমরা কনক্লুশনে চলে আসি, ফোনটা কেমন হলো। আমার অভিজ্ঞতা যেরকম, স্মুথ গেমিং পারফরমেন্স পাওয়া গেছে, ডিসপ্লেটা HD+ হলো বেশ স্মুথ এবং ফোন গরম হচ্ছে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাওয়া যাচ্ছে। এমনকি কুলিং, ডিউরেবিলিটি কোথাও গিয়ে হোঁচট খেতে হয়নি। মানে রিয়েলমির তরফ থেকে 7000 mAh এর ফোন, যেটা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করে যাচ্ছে। আমার ইউজার এক্সপিরিয়েন্স এটাই বলে। ফোনটা দেখতে ভালো, বড় ব্যাটারি আছে, চাইলে তোমরা নিতে পারো। ফোনের দাম কিন্তু থাকছে 25,000 টাকার নিচে। তো সেক্ষেত্রে এখন এই দুর্মূল্যের বাজারে 25,000 টাকায় সেরা অলরাউন্ডার ফোন এটাকে বলাই যায়। কি মনে হয় তোমার? কমেন্ট লিখে জানিও। আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।